কুরবানিতে মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করে যে না আমাদের কর্মস্থানের ব্যবস্থা করবে না, তাহলে উনি যেন আমাদেরকেই কুরবানি দিয়ে দেয়। আমরা 7 বছরে যা করছি, বিগত 50 বছরে প্রাণী সম্পদে এই উন্নয়ন হয় না, যেই উন্নয়ন 7 বছরে হয়েছে। এখন এমন এক পর্যায়ে আমরা পড়ছি যে না পারি কইতে, না পারি সইতে। আমরা গ্রামীণ পর্যায়ের এলএসপি ইউনিয়ন পর্যায়ে আমাদের দাবি, আমাদের হলো গিয়ে প্রজেক্টের মেয়াদ ছিল 31শে মার্চ পর্যন্ত। এই প্রজেক্ট বন্ধ হয়ে গেছে, যার কারণে আমাদের চাকরি ইউনিয়ন পর্যায়ে স্থায়ীকরণের জন্য আমরা দাবি দেওয়া নিয়ে বসে আসছি। আমরা এখন বেকার। আসলে আমাদের এই কর্মসূচি রাখার পিছনে কারণ হলো আমরা এখন কর্মহীন হয়ে গেছি। আমরা দীর্ঘ 7 বছর এলএসপি পদে মাঠ পর্যায়ে কাজ করছি। প্রান্তিক খামারিদের উন্নয়নের জন্য আমরা অনেক চেষ্টা করছি। তাদের যেমন দেখা গেছে এক সময় প্রান্তিক খামারিরা অনলি 3 লিটার দুধের গাভী পালতো। এখন আমাদের পরামর্শে আমাদের মাধ্যমে তারা 15 লিটার, 20 লিটার, 25 লিটার, কেউ 30 লিটার দুধের গাভীও পালতেছে। এই যে একটা দুধের উন্নয়ন। তারপর আমরা দেখা যায় ছাগল অনেকে লালন পালন করতো না, কিন্তু আমরা ছাগলের প্রতিও তাদেরকে আগ্রহ তৈরি করছি। দেশি মুরগি পালন আগ্রহ তৈরি করছি। এখন আমাদেরই কর্মসংস্থান নাই। আমরা এই যে দক্ষ জনবল, আমরা যারা এলএসপিরা কাজ করতেছি তারা সবাই কিন্তু দক্ষ জনবল। আমরা কিন্তু এই দেশের উন্নয়নের জন্য কাজ করছি এবং উন্নয়নের জন্য কাজ করে আমরা প্রান্তিক খামারদের ধারে ধারে গেছি, ডোর টু ডোর করছি। আমরা অনেক উন্নয়নমূলক কাজে তাদেরকে এত সহযোগিতা করছি যেটা বলার মতো না। এখন আমাদের এমন একটা অবস্থায় তারা ফেলে দিছে, দেখা গেছে আমাদের এলএলডি প্রকল্পে যে প্রকল্পে আমরা কাজ করছি, এই প্রকল্পের অনেক টাকা এখনও রয়ে গেছে। সেই টাকাগুলো কী করছে, আবার বিশ্ব ব্যাংকে ফেরত দিয়ে দিছে। কেন দিয়ে দিল? আমাদেরকে সময় বাড়ায়, আমাদেরকে দিয়ে কাজ করাইতো, বা এখন কাজ না করুক, আমাদেরকে স্থায়িত্বকরণ করে প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক যদি স্থায়িত্ব করে আমরা ইউনিয়ন ভিত্তিক কাজ করতে পারি, ইউনিয়ন ভিত্তিক এলাকার মানুষের পাশে থাকতে পারি, এলাকার যারা খামারি তাদেরকে সহযোগিতা করতে পারি এবং আরও খামার করার জন্য আরও আগ্রহী করতে পারি। এই যে আমাদেরকে বন্ধ করে দিল, বন্ধ করে দেওয়া মানে কি? কর্মসংস্থান শুধু আমাদেরকে বন্ধ করে দেয় না, পুরো পানি সম্পদের উন্নয়নটাকে তারা বন্ধ করে দিছে। আমরা 7 বছরে যা করছি, বিগত 50 বছরে প্রাণী সম্পদে এই উন্নয়ন হয় না, যেই উন্নয়ন 7 বছরে হয়েছে। আমাদের 5 বছরের জন্য প্রকল্প নিছে, তখনই আমাদেরকে বাদ করে দিত। কেন আমাদেরকে বাড়াইলো সময় বাড়ায় কেন আমাদের সময় নষ্ট করলো? তখন আমরা চিন্তা ভাবনা ভিন্ন করতাম। এখন এমন এক পর্যায়ে আমরা পড়ছি যে না পারি কইতে, না পারি সইতে। এর জন্য আমাদের স্থায়ী কর্মকরণের জন্য আমরা এখানে আসছি এবং আমাদের যে পর্যন্ত স্থায়ীকরণ করা না হবে সেই পর্যন্ত আমরা থাকবো, মাঠেই থাকবো। দরকার হলে আগামী কুরবানিতে মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করে যে না আমাদের কর্মস্থানের ব্যবস্থা করবে না, তাহলে উনি যেন আমাদেরকেই কুরবানি দিয়ে দেয়। আমরা তার জন্য প্রস্তুত আছি, আমরা কুরবানি হতে প্রস্তুত আছি, কিন্তু স্থায়ীকরণ আমাদের চাই। আমাদের একটা ব্যবস্থা করুক কর্মের, এই কর্মটাই আমরা চাই। আর এর জন্যই আমাদের আজকে এখানে আসা, এলএসপিদের আসা। সব এলএসপিদের একটাই দাবি, আমাদের স্থায়ীকরণ করেন, ইউনিট ভিত্তিকভাবে স্থায়ীকরণ করেন, যেন আমরা প্রতিটা ইউনিয়নে কাজ করতে পারি, মানুষের পাশে থেকে নিজেরও কাজ হোক এবং তারাও আমাদের কাছ থেকে উপকার পাক, তাদের উন্নয়ন হোক, তারাও লাভবান হোক। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে যে পরামর্শগুলো দিছি এবং আমরা প্রকল্পের মাধ্যমে যে ট্রেনিং গ্রহণ করছি, সেই ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের যে আধুনিক টেকনোলজির মাধ্যমে আমরা যে উন্নয়নের কাজগুলো তাদেরকে শিখাইতেছি, আমরা যেন আগামীতে আরও টেকনোলজি দিয়ে আরও আধুনিকভাবে তাদেরকে খামারি প্রশিক্ষণ দিতে পারি, আমাদেরকে সেই ব্যবস্থাটা তারা করে দেয়। এই জন্যই আমাদের এখানে আসা।